ক্লাস 7-এর কোষে দেখি 17, পেজ নম্বর হচ্ছে 207 এবং দাগ নম্বর হচ্ছে দেখো 17 দাগ। পরের পাতায় চলে আসছি, 18 দাগ, 19 দাগ এবং 20 দাগ। এই 4টে অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। দেখো 17 দাগের অঙ্কটা কি বলছে, বলছে আমার স্কুলের একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 8 মিটার, 6 মিটার ও 5 মিটার। তাহলে একটা স্কুলের ঘর আছে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বলে দিয়েছে 8 মিটার, 6 মিটার এবং 5 মিটার। 1 নম্বর, ঘরটির মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে কত খরচ করবে? তাহলে ঘরটির মেঝে সিমেন্ট করতে, তাহলে ঘরটির মেঝের ক্ষেত্রফল বার করতে হবে আগে। তাহলে ঘরটির দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা দেওয়া রয়েছে, তাহলে মেঝের ক্ষেত্রফলটা পেয়ে যাব। মেঝের ক্ষেত্রফল পেয়ে গেলে তাকে 75 দিয়ে গুণ করলে আমি কিন্তু মোট খরচটা পেয়ে যাব। তাহলে দেখো 17, তাহলে ঘরটির স্কুলের ঘরটির দৈর্ঘ্য, স্কুলের ঘরটির দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার, স্কুলের ঘরটির প্রস্থ 6 মিটার। তাহলে স্কুলের ঘরটির মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, তাহলে মেঝের ক্ষেত্রফল পেয়ে যাব দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার গুণিত 6 মিটার, তাহলে 6 আসতে কত, 48 বর্গ মিটার, 48 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে স্কুলের ঘরটির মেঝের ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ মিটার। এইবার ঘরটির মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটার 75 টাকা হিসাবে, তো কি লিখব, অতএব ঘরটির মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটার 52 টাকা হিসাবে 52 টাকা হিসাবে মোট খরচ হবে, মোট খরচ হবে কত, 48 গুণিত 75 টাকা। তাহলে 48-কে 75 দিয়ে গুণ করলে কত হবে, তোমরা গুণটা করো, 48 গুণিত 75 সমান হবে 3600 টাকা। ঠিক আছে, 3600 টাকা। এইটা হয়ে যাবে মেঝেটা সিমেন্ট করতে। এটা হচ্ছে 1 নম্বর, তাহলে এটা হচ্ছে 1 নম্বর উত্তর। এরপরে আমি চলে আসছি, দেখো 2 নম্বরটা। 2 নম্বর কি বলেছে, যে হিসাব করে দেখি ঘরটির সিলিং সাদা রং করতে প্রতি বর্গমিটার 52 টাকা হিসাবে কত খরচ করবে। এবার আমরা জানি যে মেঝের যা ক্ষেত্রফল হয় সিলিং এর ক্ষেত্রফল একই হবে, সেম হবে। তোমরা নিজেরাই দেখো, তোমরা নিজেদের স্কুল ঘরটা লক্ষ্য করো, ঘরের মেঝে যতটা হবে ঠিক সিলিংটাও কিন্তু ততটাই হবে। তাহলে ঘরের সিলিং এর ক্ষেত্রফল, ঘরটির সিলিং এর ক্ষেত্রফল কত হবে, 48 বর্গ মিটার, 48 বর্গ মিটার। তাহলে ঘরটির সিলিং সাদা রং করতে ঘরটির সিলিং সাদা রং করতে প্রতি বর্গমিটার 52 টাকা
হিসাবে মোট খরচ হবে। মোট খরচ হবে কত? তাহলে 48 গুণিত 52 টাকা, অর্থাৎ 48কে যদি আমি 52 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 48 গুণিত 52 সমান হবে 2496 টাকা। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল 2 নম্বর উত্তরটা। 2 নম্বর উত্তর। এখানে একটা জায়গায় আমি ভুল লিখেছি, দেখো এই জায়গাটা, এটা 52 হবে না, এটা 75 টাকা। এটা আগের অঙ্কটা, একই অঙ্কটা 75 টাকা হিসাবে মোট খরচ করবে এটা। এরপরে আমরা 3 নম্বর অঙ্কে চলে আসছি। 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, ঘরটিতে 1.5 মিটার চওড়া, 1.8 মিটার উঁচু দুটি দরজা এবং 1.2 মিটার চওড়া ও 1.4 মিটার উঁচু দুটি জানালা আছে। প্রতি বর্গমিটার 260 টাকা হিসাবে দরজা ও জানালা রং করতে কত খরচ হবে হিসাব করে। কি হবে? তাহলে দরজা, তাহলে একটা দরজার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ করব, আবার দুটো দরজা তাহলে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে কি লিখবো? দুটি দরজার ক্ষেত্রফল, দুটি দরজার ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য মানে কত আছে দেখো, 1.8 গুণিত 1.5, আর তাকে 2 দিয়ে গুণ করব যেহেতু দুখানা। তাহলে দুটি দরজার ক্ষেত্রফল এত বর্গ মিটার। তাহলে 18কে প্রথম 15 দিয়ে গুণ করি, দেখো 5 8 40 শূন্য, হাতে 4, 5 1 5 আর 4 9, আর এটা হচ্ছে 18 1 18 শূন্য, 9 8 17 7, হাতে 1 1 লিখে 2, তাহলে 270। আবার তাকে 2 দিয়ে গুণ করব, 270 গুণিত 2, 2 0 0, 7 2 14 4, 2 2 4 5, তাহলে 540। এবার দুটোর আগে দশমিক, দেখো দশমিকের পর এখানে একটা, এখানে একটা, দুটো, তাহলে একটা দুটো, 5.40 বর্গ মিটার, 5.40 বর্গ মিটার। আর কি বলেছে দেখো, 1.2 মিটার চওড়া ও 1.4 মিটার উঁচু দুটো জানালা আছে। তাহলে জানালার ক্ষেত্রফল, দুটি জানালার ক্ষেত্রফল, দুটি জানালার ক্ষেত্রফল, দুটি জানালার ক্ষেত্রফল তাহলে কত হবে? দৈর্ঘ্য 1.4 গুণিত প্রস্থ 1.2, তাকে কত দিয়ে? 2 দিয়ে গুণ করবে, এত বর্গ মিটার। তাহলে 1.4কে 1.2 দিয়ে গুণ করবে, 4 2 8, 2, আবার 14 1 14, 8 4 আর 2 6 1, 168কে আবার 2 দিয়ে গুণ করবে, 168কে 2 দিয়ে, আর 2 16 6, হাতে 6 2 12 1 13 3, 2 1 2 আর 3, 336, 336 আর দুটো আগে দশমিক, তাহলে একটা দুটো, 3.36 এত বর্গ মিটার, 3.36 এত বর্গ মিটার। তাহলে দুটো দরজার ক্ষেত্রফল এত হলো, দুটো জানালার ক্ষেত্রফল এত বের হলো। তাহলে কি বলছে, প্রতি বর্গ মিটার 260 টাকা হিসাবে দরজা ও জানালার রং করতে মোট কত খরচ করবে। তাহলে দরজা ও জানালার মোট ক্ষেত্রফল, তাহলে অতএব দরজা ও জানালার মোট ক্ষেত্রফল, দরজা ও জানালার মোট ক্ষেত্রফল, তাহলে কত হবে? 5.40 যুক্ত 3.36 এত বর্গ মিটার। যদি যোগ করি তাহলে 6 4 আর 3 7, আর 5 আর 3 8.76 বর্গ মিটার, 8.76 বর্গ মিটার। অতএব প্রতি বর্গ মিটার 260 টাকা হিসাবে দরজা ও জানালা রং করতে মোট খরচ হবে, দরজা জানালা রং করতে মোট খরচ হবে 8.76 গুণিত 260 টাকা। তাহলে 8.76কে 260 দিয়ে গুণ করতে হবে, 8 7 6কে
260 দিয়ে গুণ করছি, দেখো 0 0 0 হলো, 6 6 36 6 হাতে 3, 6 7 42 43 44 45 5 হাতে 4, 6 8 48 8 49 50 এখনো 52, এই হলো। 2 দিয়ে 6 দুগুণে 12 2, 7 দুগুণে 14 আর 15 5 হাতে 1, 8 দুগুণে 16 আর 17, এই 0 6 5 আর 2 7, 5 আর 2 7, 7 আর 5 12 2 হাতে 1 1 রেখে 2, তাহলে 2 2 7 7 6 0, দুটোর আগে দশমিক 8.76 এখানে, তাহলে দুটোর আগে হবে, তাহলে 2277.60 এত টাকা। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 3 নম্বর উত্তর। ঠিক আছে, এরপরে এবার চলে আসছে, দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে, দরজা ও জানালা বাদ দিয়ে 4 দেয়ালের প্রতি বর্গমিটারে 95 টাকা হিসাবে প্লাস্টার করতে ও প্রতি বর্গমিটার 40 টাকা হিসাবে রং করতে মোট কত খরচ করে? প্লাস্টার আর রং করতে প্রতি বর্গমিটারে খরচ হবে 95 প্লাস 40, ঠিক আছে, 135 টাকা। তাহলে দরজা জানালা বাদ দিয়ে 4 দেয়ালের ক্ষেত্রফল আগে বার করতে হবে। আগে 4 দেয়ালের ক্ষেত্রফলটা বার করি। তাহলে 4 দাগের অঙ্কটা দেখো, তাহলে ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান কি হবে? ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা। ঠিক আছে, 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য বলে দিচ্ছে 8 মিটার, প্রস্থ হচ্ছে 6 মিটার, আর উচ্চতা হচ্ছে 5 মিটার, এত বর্গ মিটার। তাহলে 2 গুণিত 8 আর 6 14, 14 গুণিত 5 এত বর্গ মিটার। তাহলে 5 14 70, 70 দুগুণে 140, 140 বর্গ মিটার। ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল 140 বর্গ মিটার। এবার সেখান থেকে দরজা জানালার ক্ষেত্রফল বাদ যাবে, তাহলে দরজা ও জানালা বাদে বাকি 4 দেওয়ালের ক্ষেত্রফল কি হবে? 140 মাইনাস কত? 8.76, 8.76 এত বর্গ মিটার। তাহলে এটা বিয়োগ কিভাবে করব? 140.00 আর 8.76 বিয়োগ করি। 6 কয় দিতে 10, 4 দিতে হাতে 1, 7 রেখে 8, 8 কয় দিতে 10, 2 দিতে হাতে 1, 8 রেখে 9, 9 কয় দিতে 10, 1 দিতে হাতে 1, 1 কয় দিতে 4, 3 দিতে 1। তাহলে 131.24 বর্গ মিটার, 24 বর্গ, 131.24 বর্গ মিটার। অতএব এবার লিখব যে প্রতি বর্গ মিটার প্লাস্টার ও রং করতে মোট খরচ, প্রতি বর্গ মিটার প্লাস্টার ও রং করতে খরচ হয় কত? 95 প্লাস 40, 135 টাকা, 135 টাকা। অতএব দরজা ও জানালা বাদ দিয়ে 4 দেয়াল প্লাস্টার ও রং করতে মোট খরচ হবে কত? 131.24 গুণিত 135 টাকা। তাহলে এটাকে আমি গুণ করব। দেখো 131.24 তাকে 135 দিয়ে গুণ, 5 4 20 0 হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12, 2 হাতে 1, 5 একে 5 আর 6, 5 13 65,
এটা হলো 3 দিয়ে 3 4 12 2 হাতে 1, 3 দুগুণে 6 রাখে 7, 3 1 3, 3 3 39, আর হচ্ছে 4 2 1 3 1, 0 2 2 4, 7 আর 6 13 14 15 16 17 7 হাতে 1, 5 রেখে 6 6 3 9 10 11 1 হাতে 1, 9 রেখে 10 আর 6 16 রেখে 17 7 হাতে 1, 3 3 6 রেখে 7 1, দুটোর আগে দশমিক মানে এই 17,717.40 টাকা। তাহলে এইটা হয়ে গেল আমার 4-এর উত্তরটা। ঠিক আছে, এই হলো 17-র অঙ্কটা পুরো কমপ্লিট হলো। এরপরে আমরা চলে যাব 18-এর অঙ্কে। এরপর 18 দাগের অঙ্ক, আমাদের পাড়ার বর্গক্ষেত্রাকার ক্লাব ঘরের একটি পাশের দৈর্ঘ্য 15 মিটার এবং উচ্চতা হচ্ছে 5 মিটার। ক্লাব ঘরের একটি পাশের দৈর্ঘ্য 15 মিটার এবং উচ্চতা হচ্ছে 5 মিটার। এই ক্লাব ঘরে 1.5 মিটার চওড়া ও 2 মিটার উঁচু দুটি দরজা আছে। 2 মিটার উঁচু 4টি দরজা আছে। দরজা বাদ দিয়ে প্রতি বর্গমিটার 350 টাকা হিসাবে 4 দেয়াল তেল রং করতে কত খরচ পড়বে? তাহলে বর্গক্ষেত্রাকার ক্লাব মানে দৈর্ঘ্য প্রস্থটা সমান, অর্থাৎ দুটি 15 15 করে, আর উচ্চতা বলে দিয়েছে 5 মিটার। ঠিক আছে, তাহলে ক্লাব ঘরটির আগে 4 দেয়ালের ক্ষেত্রফলটা বার করব। ঠিক আছে, আঠেরো দাগের অঙ্ক, ক্লাব ঘরটির ক্লাব ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান সূত্র কি? 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা। ঠিক আছে, এবার 2 গুণিত দৈর্ঘ্য, এখানে যেহেতু বর্গাকার, মেঝেটা বলে দিয়েছে বর্গাকার, অর্থাৎ 15 মিটার করে বলে দিয়েছে, তাহলে দৈর্ঘ্য 15 মিটার আর প্রস্থও হচ্ছে 15 মিটার, আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 5 মিটার, এত বর্গ মিটার। তাহলে 2 গুণিত 15 15 30 গুণিত 5, এত বর্গ মিটার। 30 দুগুণে 60, 5 6 30, 300 বর্গ মিটার, 300 বর্গ মিটার, 300 বর্গ মিটার। ক্লাব ঘরটির 4 দেয়ালের ক্ষেত্রফল তাহলে বেরোলো 300 বর্গ মিটার। এবার 4টে দরজা রয়েছে, তাহলে 4টি দরজার মোট ক্ষেত্রফল, 4টি দরজার মোট ক্ষেত্রফল, 4টি দরজার মোট ক্ষেত্রফল তাহলে কি হবে? 4 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার আর প্রস্থ হচ্ছে 1.5, তাহলে এত বর্গ মিটার। তার মানে 4 গুণিত, দেখো 15 দুগুণে 30 মানে 3.0, এই হলো এত বর্গ মিটার। তার মানে 3 4 12 বর্গ মিটার। তাহলে 4টে দরজার মোট ক্ষেত্রফল 12 বর্গ মিটার। এইবার 4টে দরজা বাদে বাকি 4 দেয়ালের ক্ষেত্রফল, 4টে দরজা বাদে, 4টি দরজা বাদে বাকি 4 দেয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেয়ালের ক্ষেত্রফল কি হবে? 4টি দরজা বাদে বাকি 4 দেয়ালের ক্ষেত্রফল, তাহলে 300 থেকে 12 মাইনাস, তাহলে কত হবে? 2 কয় দিয়ে 10, 8 দিতে হাতে 1, 1 রেখে 2, 2 কয় দিয়ে 10, 8 দিতে হাতে 1, 2, 288 বর্গ মিটার, 288 বর্গ মিটার। অতএব এবার দেখো বলেছে দরজা বাদ দিয়ে প্রতি বর্গ মিটার 350 টাকা হিসাবে 4 দেয়াল তেল রং করতে কত খরচ পড়বে? তাহলে দরজা বাদ দিয়ে
প্রতি বর্গ মিটার 350 টাকা হিসাবে 4 দেওয়াল তেল রং করতে 4 দেওয়াল তেল রং করতে মোট খরচ পড়বে সমান 288 গুণিত কত 350 এত টাকা। তাহলে 288-কে 350 দিয়ে যদি গুণ করি 0 0 0 5 8 40 0 হাতে 4 5 8 40 আর 4 44 4 হাতে 4 5 2 10 আর 4 14 আর 3 8 24 4 3 8 24 26 6 3 2 6 7 8 0 0 4 4 8 6 6 10 0 হাতে 1 8 9 10 এটা তাহলে 10 এত 8 0 0 এত টাকা 1,08,000 টাকা। তাহলে এই হয়ে গেল উত্তর। এরপর 19-এর দাগের অঙ্কটা দেখো, বলছে ছবি আঁকি ও হিসাব করি। একটি আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের মধ্যে একটি বর্গক্ষেত্রাকার পুকুর আঁকি, যার 3 দিকে 3 মিটার চওড়া পাড় বাঁধানো রাস্তা আছে এবং এক পাড়ে একটি 18 মিটার চওড়া বাগান আছে। হিসাব করে দেখি পুকুরের ক্ষেত্রফল কত বর্গ মিটার, রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার। তাহলে কি আছে, একটি আয়তকার ক্ষেত্র, তাহলে এঁকে নিই প্রথম। একটি আয়তকার ক্ষেত্র, ঠিক আছে। আর এখানে একটা বর্গাকার পুকুর আছে। এই বর্গাকার পুকুর আছে, যার 3 দিকে রাস্তা রয়েছে। এই যে এই দিকে রাস্তা রয়েছে, এদিকে রয়েছে আর এদিকে রয়েছে। এটা হচ্ছে পুকুরটা, ঠিক আছে। আর এই একদিকে বলছে একটা 18 মিটার চওড়া বাগান রয়েছে। তার মানে এখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 18 মিটার, বোঝা গেল। আর এইটা হচ্ছে 2 মিটার চওড়া রাস্তা, 2 মিটার চওড়া রাস্তা। এখানে 18 মিটার চওড়া একটা বাগান রয়েছে, ঠিক আছে। তাহলে আমাকে কি বার করতে বলেছে, পুকুরের ক্ষেত্রফল বার করতে বলেছে। তো পুকুরটা একটা বর্গাকার পুকুর, তো এটা যদি 18 মিটার হয় তাহলে এদিক থেকে 2 বাদ, এদিকে 2 বাদ, তাহলে বর্গাকার পুকুরটার বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে যাব। তাহলে 18 থেকে 2 আর 2 4 বাদ যাবে। তাহলে কি লিখব, বর্গাকার পুকুরটির একদিকের দৈর্ঘ্য, বর্গাকার পুকুরটির একদিকের দৈর্ঘ্য কত হবে, 18 মাইনাস 2 মাইনাস 2, দুদিকে 2 2 করে, সরি 2 নয় 3 3 3 করে কমবে, 3 3, ঠিক আছে। তাহলে 3 আর 3 6, 6 বিয়োগ করলে কত হচ্ছে 12 মিটার হয়ে যাবে বর্গাকার পুকুরটার একদিকের দৈর্ঘ্য। তাহলে এইটা যদি 12 মিটার হয়ে যায় তাহলে এর পুকুরটির ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব পুকুরটির ক্ষেত্রফল কি হয়ে যাবে, বাহু গুণিত বাহু। তাহলে 12 মিটার গুণিত 12 মিটার, তাহলে 12 12 কত, 144 বর্গ মিটার, 144 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে বাহু গুণিত বাহু, তার মানে 12 মিটার গুণিত 12 মিটার সমান 144 বর্গ মিটার। পুকুরটির ক্ষেত্রফল এটা পেয়ে গেলাম। তাহলে এটা একটা অ্যান্সার হয়ে গেল। এবার কি বলেছে, যে রাস্তার ক্ষেত্রফল কত। তো রাস্তার ক্ষেত্রফল বার করতে গেলে দেখো, এই যে এইটা একটা আয়তকার জায়গা জুড়ে রয়েছে, যার দৈর্ঘ্যটা 18 মিটার পেয়ে যাচ্ছি। আর এটা কত, এটা দেখো 18 থেকে এই দিকে 3 মাইনাস হচ্ছে, এদিকটা যদি আমি 3 মিটার একটা চওড়া রাস্তা নিতাম, দেখো
ধরো এরকম 3 মিটার চড়া রাস্তা আছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 18 মিটার, তাই তো? তাহলে রাস্তা সমেত, একদিকে রাস্তা সমেত পুকুরটার প্রস্থ কত হয়ে যাবে? তাহলে এদিকে 3 মাইনাস হবে। তাহলে রাস্তা সমেত পুকুরটির একদিকে দৈর্ঘ্য, পুকুরটির একদিকে দৈর্ঘ্য না, পুকুরটির প্রস্থ, পুকুরটির প্রস্থ তাহলে কত হয়ে যাবে? 18 মাইনাস 3 সমান 15 মিটার। এটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 18, সেখান থেকে 3 মাইনাস যাচ্ছে কারণ এদিকে রাস্তাটা নেই, তাই এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 15 মিটার। তাহলে রাস্তা সমেত পুকুরটির ক্ষেত্রফল সমান 18 গুণিত 15, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, ঠিক আছে? 18 গুণিত 15, তাহলে 18কে 15 দিয়ে গুণ করলে 8 15 120, শূন্য হাতে 12, 15কে 15 আর 12 7, 270 বর্গ মিটার, ঠিক আছে? 270 বর্গ মিটার। তাহলে 270 থেকে এবার আমি যদি 144 অর্থাৎ পুকুরের ক্ষেত্রফলটা যদি বিয়োগ করি, এই গোটাটা বেরোলো 270, সেখান থেকে যদি পুকুরের ক্ষেত্রফল 144 বিয়োগ করি, তাহলে আমার কি পেয়ে যাব? রাস্তার ক্ষেত্রফল। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 270 মাইনাস 144 বর্গ মিটার। 4 কই দিয়ে 10, 6 দিতে হাতে 1, 4কে 5, 5 6 7 2 1 1, 126 বর্গ মিটার। এটা একটা অ্যান্সার। এবার 20 দাগের অঙ্ক দেখো, বলছে আমার আয়তক্ষেত্রাকার ঘরের দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার, উচ্চতা এত মিটার, জানালা দরজা সমেত আমার আয়তক্ষেত্রাকার ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল কত বর্গ মিটার। জাস্ট 4 দেয়ালের ক্ষেত্রফলের সূত্রে ফেলে দিলেই কিন্তু পেয়ে যাব। আমি এটা ধরে নিচ্ছি দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, প্রস্থ হচ্ছে 8 মিটার, আর উচ্চতা 5 মিটার। তাহলে দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 8 মিটার, আর উচ্চতা 5 মিটার ধরে নিয়েছি। তাহলে এরকম একটা ঘরের দরজা সমেত আয়তক্ষেত্রাকার ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে ঘরটির 4 দেয়ালের ক্ষেত্রফল 20, ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল, ঘরটির 4 দেয়ালের ক্ষেত্রফল তাহলে কত হবে? 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা, এটা হবে। তাহলে 2 গুণিত দৈর্ঘ্য কত বলে দিচ্ছে? 10 মিটার, প্রস্থ হচ্ছে 8 মিটার, আর উচ্চতা হচ্ছে 5 মিটার। তাহলে 2 গুণিত 10 আর 8 18 গুণিত 5, তাহলে 5 18 90, 90 দুগুণে 180, তাহলে 180 বর্গ মিটার। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কোষে দেখি 17 শেষ হয়ে গেল। আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ভিডিও দেখে নিতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।